হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তালাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর-নারীর জন্য ইসলামী শিক্ষা করা ফরজ। তবে এই সমাজেও কিছু ফিরাউন মার্কা মানুষ রয়েছে যারা চায় সর্বদাই সর্বক্ষণে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের শিক্ষা আন্দোলনকে মুছে দেওয়ার, তারা চায় শিক্ষা ব্যবস্থাকে মুছে দেওয়ার। নিশ্চিত মনে করতে হবে এরা যতই 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 মাথায় টুপি আর দাড়ি থাকুক না কেন, মনে করতে হবে এরা ফেরাউন আর হামানের বন্ধু ছাড়া অন্য কিছু নয়। এরা চাই যদি কেরালা মডেল মক্তবের বাচ্চারা আমাদের স্টেজে উঠেই ভুল ধরে, কোরআন পড়তে গিয়ে যদি একেবারে দাঁত ভেঙে ফেলি, তাহলে কেরালা মডেলের বাচ্চারা তো ধরবে। কেরালা মডেলের বিরোধিতা করবা তুমি না? তুমি তো ওই হামান আর ফেরাউনের বন্ধু, খালাতো ভাই ফুফুতো ভাই। এ জামানায়ও হামান ফেরাউন আছে, ওরা তো নেই? আছে। এ জামানায়ও হামান ফেরাউন এসব আছে, নেই না? আছে। এরা কিছু গদি টাকানোর জন্য, মনে পড়ছে? অস্তিত্ব টাকানোর জন্য মনে পড়ছে? কোরআনে আয়াত পড়েছিলাম, ওয়াইলুল লিকুল্লি গুমাযাতিল লুমাযা, পড়েছিলাম না? এরা অর্থ লালসাই, সম্পদের লালসাই নিজের অস্তিত্বকে নষ্ট করতে রাজি, তবে হক কথা এরা বলতে রাজি না। মিথ্যার আশ্রয় নিয়ে সমাজে এরা মিথ্যার জাল বুনতেও বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করে না। তবে একটা গল্প বললে আপনারা ভালো বুঝবেন। এখন মাকড়সা, মাকড়সা আপনারা সকলে দেখেছেন না দেখেননি? কথা বলে দেখেছেন? মাকড়সা এমন একটা প্রাণী যার কারোর দ্বারস্থ হতে হয় না, কারোর শরণাপন্ন হতে হয় না, নিজে থেকেই নিজে দড়ি বানিয়ে ফেলে। ঠিক বলছি না ভুল বলছি? দড়ি বানিয়ে একটা সুন্দর সুন্দর একটা ঘর করে ফেলে। ওই ঘর করার পরে, সুন্দরভাবে ঘর আঁকবার পরে, মাকড়সা একেবারে মাঝখানে বসে নিজে নিজে ভাবে, আমার এ জালের ভিতর দিয়ে, আমার এই ঘরের ভিতর দিয়ে কামান প্রবেশ করতে পারবে না, তার মানে মাছি প্রবেশ করতে পারবে না। আবার মনে মনে করে, এই আমার এই ঘরের ভিতর দিয়ে কোনো অ্যাটম বোম যদি মারা হয় বা কোনো মিসাইল যদি প্রবেশ করিয়ে দেওয়া হয়, তাহলে ভেদ করতে পারবে না, তার মানে মশা। বাবু, মুসলমান ঘরের সন্তান, খুব খেয়াল করুন, এরকম একটা দাম্ভিকতার সঙ্গে মাকড়সা তার ওই গণ্ডির ভিতরে বসে বসে ভাবে যে আমার মতো বুদ্ধি, আমার মতো অস্তিত্ব আর কারণ নেই, এমন একটা গম্ভীর ভাবে বসে থাকে। বাবু, একটু দয়া করে কি বলবেন, ওই মাকড়সার জাল দিয়ে হয়তো মাছি গলতে পারবে না, মশা গলতে পারবে না, তবে বাড়িওয়ালা যদি দেখে তাহলে মনে হয় ওই একটা কি জেসিবি ভাড়া করবে, জেসিবি ভাড়া করবে তো আল্লাহ, জেসিবি ভাড়া করবে না। আবার হয়তো মনে হয়তো রুলার টুলার লাগবে তো নাকি, ঝাঁটা দিয়ে ছোট্ট করে, আবার ঝাঁটা দিয়ে কি জোরে মারা লাগে? শুধু একটু ডলেই দিলে কি হয়? কি শেষ না? এই আজকের জামানায় কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা স্টেজে গাল ফাঁক করে বলে, এই 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 সেই, তোমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সদস্য হইও না, ওদের মাদ্রাসায় ভর্তি করো না, কেরালা মডেল মক্তবি দিও না। এরা গাল ফাঁক করে বলে, আর বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মিটিং আর সিটিং করে, আর মনে মনে করে আমরা যা বুঝি, আমাদের মতো বুঝবার মতো মানুষ আর কেউ নেই। আসলে এরা বলে মাকড়সার জাল বলার মতন, একটুখানি যে ডলে দিলে ওদের অস্তিত্ব থাকবে না, এটা ওরা বোঝে না, এরা ওটা বোঝে না। ভাইরা আমার, মনে রাখুন ও মুসলমান ঘরের সন্তান, আমি আর একটু আগিয়ে যাই। ফেরাউন দেখলো এবার রাজত্ব ফলানোর দাবি, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তো এমন জায়গা থেকে তার অস্তিত্বকে টিকিয়ে রাখবার জন্য তথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার গরিবী হালাত থেকে সম্পত্তির মালিকানা দিয়েছিল না দেয়নি? দিয়েছিল না দেয়নি?
ও আল্লাহর বান্দা, ওই সম্পত্তি সব ধূলিসাৎ হয়ে যায়, ওই সম্পত্তি সবগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তবে মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখুন, ফেরাউন সাধারণভাবে কি মারা যায়? নীলনদে হাবুডুবু খেতে খেতে সুবদে সুবদে একেবারে গলা ভর্তি পানিতে টলমল টলমল করতে করতে মারা যায়। ঠিক বলছি না ভুল বলছি? আসলে টাকা কি তাকে বাঁচাতে পেরেছে? তার গদি কি তাকে বাঁচাতে পেরেছে? ও আল্লাহর বান্দা, নবী মুসাকে সরিয়ে দেওয়ার জন্য, হককে সরিয়ে দেওয়ার জন্য যেদিন ফেরাউনকে বলা হয়েছিল, ওগো ফেরাউন, এমন একটা শিশু বনী ইসরাইলে জন্মগ্রহণ করতে চলেছে যে তোমার রাজ দরবারের গদিকে নড়িয়ে দেবে, শত 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 বাচ্চাকে সেদিন জবাই করে দেওয়া হয়েছিল। কিন্তু নবী মুসাকে কি হত্যা করা গিয়েছিল? কার বাড়িতে পালন হয়েছিল? একটু কথা বলেন, কার বাড়িতে পালন হয়েছিল? যেই পিষে দিয়েছিল, যেই হত্যা করেছিল, তার বাড়িতেই আল্লাহ তাআলা পুষে নিয়েছেন। এবং 1 তারিখে মুসা আলাইহিস সালামের দ্বারাই ফেরাউনের ওই অট্টলিকা, ওই সম্পত্তি, ওই দাম্ভিকতা সবগুলো ধূলিসাৎ করে দিয়েছে। চিল্লে হবে না সুবহানাল্লাহ? আরেকটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ?